আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কিরাম, যেহেতু যুলহিজ্জার 10 তারিখ বকরা ঈদ আমরা যারা কই, এই যুলহিজ্জা মাসের কিছু করণীয় বস্তু আছে। যেমন কেউ যদি 1 তারিখ থাকিয়া 9 যুলহিজ্জা পর্যন্ত রোজা রাখে, সারা বরস রোজা রাখার সমান। রাতকুর ইবাদত ওলা বড় মাহাত রাখে। এই 10 রাত যদি কেউ ইবাদত করতে পারে 1 বছরের ইবাদতের সমান। আর যদি কেউ রোজা রাখতে পারে 1 বছর রোজা রাখার সমান। আর খাস করিয়া ঈদর রাত ইবাদত করার তো বহুত বড় সওয়াব রাখে। শবে কদর ঈদর রাত, এটা আহম রাত হল, শবে কদরের সমান সওয়াব রাখে ঈদর রাত। পয়লা মাসলা, পয়লা কথা। দুসরা কথা হইয়া থাকলো, এই মাসও আরো আহম জরুরি আর ওয়াজিব চিজ হইয়া থাকলো গিয়া তকবীরে তশরিক। তকবীরে তশরিক 9 জিলহিজ্জার ফজর থাকি লইয়া 13 জিলহিজ্জার আসরের নমাজ পড়া পর্যন্ত প্রত্যেক বেটাইন বেটিন মুকিম মুসাফির তামামর উপরে ফরজ নমাজের সালাম ফিরানির পরে একবার বেটাইনতে বুলন্দ আওয়াজ আর বেটিনতে পস্ত আওয়াজ আস্তে আর বেটাইনতে জুড়ে একবার তকবীরে তশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওগুলো কইন তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকর 5 দিন। শুক্রবারে জুমার ফজর থাকি লইয়া আরম্ভ হইব। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবারে আসরের নমাজ পড়িয়া শেষ হইব। শুক্রবারে খেয়াল রাখবা, শুক্রবারে ফজরের নমাজ পড়িয়া তকবীর পড়া আরম্ভ হইব। মঙ্গলবারে আসরের নমাজ পড়িয়া তকবীর পড়িয়া শেষ হইব। বুঝতে পারছেন না কথা? এর মাঝে এক কথা অনেক সময় অনেকে জিকাইন, মোলানা সাহেব আমি জোর নমাজ পড়তাম পারছি না, আমি কিতা করতাম? আমি ওলা বেহালত আসলাম, জোর নমাজ আমার কজা হয়ে গেছে। ইয়াদ রাখবা, যদি কোনো মানুষের কোনো নমাজ এই তকবীরে তশরিকর দিনের কোনো নমাজ কজা হয়ে যায়, তে এই কজা নমাজ তাই যে সময় আদায় করবা সালাম ফিরাইয়াও একবার তকবীরে তশরিক পড়া ওয়াজিব। আর যদি কোনো মানুষে নমাজ পড়ি লিছেন, ফরজ নমাজ তার অক্ত পড়ি লিছেন, জমাতে পড়কা বা একলা পড়কা, আর বেডিতে তো একলাও পড়েন, আর তকবীরে তশরিক পড়া ভুলি গেছেন গিয়া, তখন কিতা করতা? ফরজ নামাজের সালাম ফিরাইয়াও ফৌরান পড়িতা তকবীরে তশরিক। এখন এগু পড়িছেন না, একদম ভুলি গেছেন। আর পরে আরো সুন্নত নফল পড়ার পরে ইয়াদ হইছে, বা বহুত পরে বা আগলা আরেক নমাজের সময় ইয়াদ হইছে যে আমি তো ফজরের সময় তকবীর পড়িছি না, ভুলি গেছি, বা মাগরিবের সময় তকবীর পড়িছি না, ভুলি গেছি। এখন কিতা করতাম? তখন আপনার উঠে থাকি এই তকবীর গিরি গেছে, মাফ হয়ে গেছে, এই তকবীরের কোনো কথা হয় না। ইয়াদ রাখবা, তকবীরগুলো নমাজের লগে মশরুত। ফরজ নমাজের সালাম ফিরাইয়াও তকবীর পড়া ওয়াজিব। আর নমাজ পড়ি লিছেন, তকবীর ছুটি গেছে, যখন শর্ট গেছে কি হিগো যাই লই গেছে, আপনার ই তকবীরের আর কোনো কথা নাই। হ্যাঁ, যদি নমাজ কজা হয়ে যায়, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, জুহর হোক, আসর হোক, কোনো নমাজ কজা হয়ে গেছে, আর ও নমাজ আপনি বাদে কজা পড়িতরা, তো কজা সালাম ফিরাইয়াও আপনি ও তকবীরে গুফড়িবা, ও তকবীরে তো শিখো গুফড়িতা। যে নমাজ কজা হইব, ও নমাজর তকবীর, ও নমাজর সালাম ফিরাইয়া আপনি কজা লগে করতা। আর যদি খালি নমাজ পড়িছেন তকবীর ছুটি গেছে, তে তার কোনো কজা নাই। আস্তাগফার পড়িবা, আল্লাহ মাফ দিবা ইনশাআল্লাহুল আজিজ। আর ইগুর কোনো কজা নাই, খালি তকবীরের কোনো কজা নাই, লগে নমাজ কজা হইলে তকবীর কজা হয়, খেয়াল রাখবা। এখন এক মানুষ আসলা সফরের হালত, আর
তাই নমাজ পড়িছেন না, রই গেছে যে সময় নমাজ পড়িবা সবরের হালত গেলে গিয়ে আকসর ব্যস্তর মানুষে নমাজ কজা করিলেন, হালাকে কজা করতারা নমাজ কজা করিলেন। আর যদি ইলা কজা হয়ে যায় যে নমাজ কজা হইব তকবীরে তো শিকর লগে সালাম ফিরানির লগে লগে পৌরাণ ও তকবীর কজা করবা। আশা করি বুঝতে পাররা খালি তকবীরের কোনো কজা নাই, নমাজ কজা হয়ে গেলে লগে ও কজা পড়িবা। আর ও শুক্রবারে ফজরের নমাজ পড়িয়া তকবীর আরম্ভ হইব, আর মঙ্গলবারে আসরের নমাজ পড়িয়া তকবীর পড়িয়া শেষ হইব। এই তকবীরের মাঝে তিন মখসুস আর মুকররব আল্লাহর বন্দাগুলোর কৌল। যখন হজরতে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হজরতে আব্বা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবাহ করবার লাগিয়া নিয়া লেটাইছেন, আর হজরতে ইসমাইল আলাইহিস সালামে ফরমাইন আব্বা ছুরি তেজ করি লাগবা আর কাপড় দিয়া আমার বাঁধি লাগবা, আর আমার কাপড় কুলিয়া নিয়ে আমার আম্মারে দিলেই বা, আর আপনার কাপড় বালা করে সেমটকুয়া নাই রক্ত পড়বো, আপনি আল্লাহর ইবাদত করতা। আর কপাল ওলা আমার মুখবাদু উন্দা করিয়া অন্য ওবায় ছুরি চালাইবা আর জলদি জলদি করবা। জিকাইলা হজরত আব্বা ইব্রাহিম আলাইহিস সালামে বলে হে ইলা করতাম কেনে, বলে আব্বা আমি আপনার এক কুয়া নাইনি, আর আমার একটা চেরা বেসাইয়া ছুরি চালাইতে সময় যদি মহব্বত লাগি যায়, যদি মহব্বত হয়ে যায় আপনার মায়া ইয়ে কুয়ার মহব্বত, আল্লাহর হুকুম থেকে আপনি দূরে থাকি যাবে, আল্লাহর হুকুম রে আপনি পালন করতে পারত না। ওটার লাগিয়া আপনি ছুরিরে তেল করবা আর কাপড় বান্ধি লিবা, আর আমার কুপাল বাজু ওলা উন্দা করে লিবা করিয়া ওবায় ছুরি চালাইবা, তাইলে ছুরি চালাইতে পারবা। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলা দুম্বা দিয়া যে খবরদার আমার ইসমাইলের গলাত যাতে ছুরি না লাগে, আমার ইসমাইলের গলাত ছুরি লাগবার আগে দুম্বা পৌঁছিত। আর দুম্বা লইয়া আইলা হযরতে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জলদি জব করতা করে ফরমান আল্লাহু আকবার আল্লাহু আকবার। তে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হনো উবার ফরমান লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আব্বা ইব্রাহিম আলাইহিস সালামে সাইলা ফেরেশতাগুলো ফরমান আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তিন মুকররব বান্দাগুলোর কওল হযরত আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা ইসমাইল আলাইহিস সালাম আর মুকররব ফেরেশতা তিনজনের কওল। যাই হোক এই তাকবীর আমরা পড়িতাম প্রত্যেক বেটাইন বেটিন নরনারী সুস্থ মস্তিষ্ক মুসাফির মুকিম তামাম উপরে এই তাকবীর পড়া ওয়াজিব। নমাজ কজা হইলে তাকবীর লগে কজা হইব, খালি তাকবীর কজা হইলে তার কোনো কজা নাই, আস্তাগফার পড়িতা। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বুঝবার তৌফিক দেখ আর উপরে আমল করে চলা আসান ফরমাত। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।